আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের বিক্রিয়ার কৌশল সম্পর্কিত লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসার হাবিব। আমরা বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করব, মূলত স্পেশালি এসএন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এসএন মানে কি? এসএন মানে মূলত কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এসএন বিক্রিয়া দুই রকমের হয়, একটা হলো SN1 আর একটা হচ্ছে SN2, অর্থাৎ এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা মূলত এই ভিডিওতে SN1 এবং SN2 এর পার্থক্য নিয়ে আলোচনা করতে চাই। দেখো, SN1 মানে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কৌশল, SN2 মানে দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কৌশল। এই বিষয়টা আমরা সবাই জানি। পরেরটা SN1 এর এই বিক্রিয়াটা কোথায় হয়, SN2 এর বিক্রিয়াটা কোথায় হয়। দেখো, প্রধানত টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। RX মানে কি? টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। মানে কোনো একটা হ্যালোজেন কোনো একটা কার্বনের সাথে যদি তিনটা অ্যালকাইল মূলক থাকে, আর একটা হ্যালোজেন থাকে, তাহলে এটার নাম কি হবে? 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। এবং এই 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনের কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হবে। হ্যালোজেন অংশটা বা হ্যালাইড অংশটা, যেহেতু আয়ন আকারে আছে আমরা হ্যালাইড বলতে পারি, হ্যালাইড অংশটা কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হবে। কথাটা শুনে রাখো, আমি এক্সাম্পল দিয়ে কৌশল যখন আলোচনা করব তখন ক্লিয়ার হবে। এরপরে দেখো, কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন অংশটা বা হ্যালাইড অংশটা প্রতিস্থাপিত হয়। একটা হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের হ্যালাইড অংশ প্রতিস্থাপিত হলো SN1, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের হ্যালাইড অংশ প্রতিস্থাপিত হয় SN2 বিক্রিয়ার কৌশল অনুসারে। দেখো, এই ক্ষেত্রে SN1 বা SN2 ক্ষেত্রে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অথবা মিথাইল হ্যালাইড, এই বিক্রিয়ার শক্তির ক্রম কোনটা, মানে কোন বিক্রিয়াটা বেশি আগে হয়, কোনটা ধীরে হয়, বিক্রিয়ার গতি কোনটায় বেশি। দেখো, এইটা আর এটার বিপরীত হবে। SN1 বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের তীব্রতা সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি হ্যালাইড, তারপর মিথাইল হ্যালাইড। এখানে আবার উল্টা, তার মিথাইল হ্যালাইড সবচেয়ে বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। একটা মুখস্থ রাখলেই হয়ে যায়। তাইলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। SN1 এবং SN2 এই দুইটা বিক্রিয়ার সক্রিয়তার যে ক্রম, মানে বিক্রিয়া দুইটা কোনটা আগে সংগঠিত হয় কোনটা পরে সংগঠিত হয়, এই ব্যাপারটা কিন্তু পরস্পর বিপরীত। এটা আর ওইটার আর কি, SN1 আর SN2 এর ক্ষেত্রে। এরপরে দেখো বিক্রিয়ার ধাপ। SN1 যেটা যদি 1 আছে, এটা 2 ধাপে সংগঠিত হয়, আর SN2 1 ধাপে সংগঠিত হয়, তবে মধ্যবর্তী অবস্থা তৈরি হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, SN1 2 ধাপে সংগঠিত হয়, আর SN2 1 ধাপে সংগঠিত হয়, কিন্তু অন্তর্বর্তী যৌগ অবস্থা তৈরি হয়। দেখো, এখানে আলোচনা করছে, যেমন একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে RX, এটা ভাঙ্গা প্রথমে কি হবে, এই যে ক্যাটায়ন অংশ তৈরি হবে, কার্বো ক্যাটায়ন তৈরি হবে, আর হ্যালাইড অংশ তৈরি হবে। এইখানকার যে কার্বো ক্যাটায়ন অংশটা, এই যে কার্বো ক্যাটায়ন অংশটা, এইটা আবার আরেকটা পরমাণু জেড এর সাথে যুক্ত হয়ে R-Z তৈরি হবে। ফলে এই যে এই এক্সটা, RX থেকে এক্সটা কি হইলো, প্রতিস্থাপিত হইলো, এক্স এর জায়গায় কি আসলো, জেড আসলো। এই হলো ব্যাপারটা। তাহলে এখানে স্টেপ 1 যেটা, এখানে 2 ধাপে সংগঠিত হয়, স্টেপ 1 এটা ভাঙ্গে, স্টেপ 2 তে এখানে নতুন বিকারকের উপস্থিতি ঘটে। এই হচ্ছে 2টা ধাপ। আর SN1 1 ধাপে সংগঠিত হয়। এই কৌশল অনুসারে বিক্রিয়া 1 ধাপে ঘটে। নিউক্লিওফাইল জেড অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন যুক্ত কার্বন পরমাণুকে আক্রমণ করে অবস্থান্তর জটিল অবস্থা করে। আমি বলছিলাম SN2 1 ধাপে হয়, তবে অবস্থান্তর জটিল অবস্থা তৈরি হয়। মানে বোঝার চেষ্টা করো, এই যে এখানে যে হ্যালোজেনটা আছে না, এই যে হ্যালোজেন, এই যে CH2X, এটা হলো যৌগ, এই যে এটা হলো যৌগ। এখানে যে এই কার্বনের সাথে যে একটা অ্যালকাইল মূলক আছে, সেই অ্যালকাইলকে জেট আক্রমণ করবে। আক্রমণ করলে এই জেটের সাথে এই অ্যালকাইলের একটা বন্ধন তৈরি হইতে থাকবে, আর ওই পাশে CH2X এর সাথে বন্ধন দুর্বল হইতে থাকবে। এক সময় এখান থেকে এইখানে জেডটা রিপ্লেস হবে, জেডটা RX এর সাথে
এইখানে ঢুকে পড়বে, এখানে অন্তর্বর্তী জটিল অবস্থা তৈরি হয়, এটা যুক্ত হয় একবারে ভাঙ্গা একবারে ওইখানে ঢুকে না, একটু ধীরে ধীরে হয়। এই পাশ থেকে ঢুকতে থাকে, আর এক পাশ থেকে হ্যালোজেনের সাথে বন্ধনটা দুর্বল হইতে থাকে। এই যে এই পাশে হ্যালোজেন আসে না, দেখো ব্যাপারটা কি ঘটে, এইখানে থেকে এই জেড মানে বিকারকটা আক্রমণ করতে থাকে, আক্রমণ করলে জেটের সাথে কার্বনের বন্ধনটা ধীরে ধীরে তৈরি হইতে থাকে, আর এইখানে যে এক্স এর সাথে বন্ধনটা দুর্বল হইতে থাকে, মানে এক পাশে থেকে আক্রমণ করতেছে আর এক পাশে দুর্বল হইতাছে, ব্যাপারটা হলো এরকম। এবং একটা সময় যখন জেড এর সাথে এই আর CH2 এক্স এর বন্ধন তৈরি হয়ে যায়, তখন জেডটা ওইখানে এক্সটা ওখান থেকে বের হয়ে যায়। এই হলো প্রতিস্থাপন বিক্রিয়া SN1, অন্তর্বর্তী জটিল অবস্থা তৈরি হয়, দাপ একটাই থাকে। এরপরে দেখো বিক্রিয়ার গতি দ্বারা বিক্রিয়ায় কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন মধ্যক সৃষ্টি হয়, কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন মধ্যক সৃষ্টি হয়, আর এটা তো বললাম অন্তর্বর্তী জটিল অবস্থা তৈরি হয়। SN1 কৌশল বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া দ্বিতীয় ক্রমের বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের, অর্থাৎ রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে পড়ানো হয়েছিল। ক্রম বলতে বোঝানো হয়, প্রথম ক্রম মানে হলো সংক্ষেপে যদি বলি, একটা মাত্র বিক্রিয়কের উপর যখন বিক্রিয়ার গতির হার নির্ভর করে তখন এটাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। কিন্তু যদি বিক্রিয়ার গতির হার দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তখন এটাকে কিন্তু দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলে। তাহলে SN1 বিক্রিয়াটা প্রথম ক্রমের, তার মানে এই বিক্রিয়ার গতির হার একটা বিক্রিয়কের উপর নির্ভর করবে। SN2 দ্বিতীয় ক্রমের, মানে এই বিক্রিয়ার গতির হার দুইটা বিক্রিয়কের উপর নির্ভর করবে। এরপরে এখানে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম হলে প্রধানত SN1 কৌশল প্রতিস্থাপিত ঘটে। পোলার দ্রাবকে SN1 বিক্রিয়া সংঘটিত হয়। তারপরে কারণ কি, পোলার দ্রাবকে ক্যাটায়ন সৃষ্টি সহজতর হয় বলে, দুর্বল নিউক্লিওফাইলের ক্ষেত্রে হয়। আর এখানে নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি থাকলে SN2 হয়, এবং অপোলার দ্রাবক যেগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু SN2 হয়। এবং শক্তিশালী নিউক্লিওফাইল যেমন তীব্র ক্ষার OH এর উপস্থিতিতে SN2 বিক্রিয়া সংগঠিত হয়ে থাকে। বুঝতে পেরেছো আশা করি। SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। HSC পরীক্ষাতে থিওরিতে খতে আসে সাধারণত, সৃজনশীলে এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে প্রায় MCQতে এই দুইটার কম্পারিজম কিংবা আলাদা আলাদাভাবে প্রশ্ন হয়। স্পেশালি SN1 কয় ধাপে হয়, SN2 কয় ধাপে হয়, নিচের কোনটিতে SN1 হয়, নিচের কোন বিক্রিয়া SN2 হয়, তারপরে হলো SN1 এবং SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, এটা প্রায়ই কিন্তু পরীক্ষায় আসে। তো ভিডিওটা এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা বুঝতে পারো নাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।